বয়স বাড়তেই থাকবে, সেটা আমরা কিছুতেই আটকাতে পারবো না। কিন্তু আমাদের সবারই একটা ইচ্ছে থাকে, বয়সটা যতই বাড়ুক না কেন চেহারা দেখে যেন সেটা বোঝা না যায়। এই জন্যে আমরা বেশিরভাগ লোকই যখন বয়সটা বাড়তে থাকে তখন একটু বেশি শরীরের চর্চা করতে শুরু করি, চামড়া চুল এগুলোকে একটু বেশি টেক কেয়ার করি, জামা কাপড়গুলো একটু ঠিকঠাক পরার চেষ্টা করি। আলটিমেটলি একটাই ইচ্ছে থাকে যেন লোকে দেখে বলে অনেক কম বয়স্ক। তাই আজকে আমি 10টা তোমাদের এমন টিপস দেব যে টিপসগুলো ফলো করলে দেখবে তোমার যা বয়স তার থেকে 10 বছর কম দেখতে লাগছে। তাই খুব মন দিয়ে ভিডিওটা দেখো, আর তুমি যে বয়সেরই হও না কেন কালকে থেকেই এই টিপসগুলো ফলো করা শুরু করে দাও। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার প্রোগ্রামে রোজ দেশ বিদেশ থেকে বহু মানুষ যোগ দিচ্ছে, তাদের মানসিক স্বাস্থ্য শারীরিক স্বাস্থ্য ভালো করে একটা নতুন জীবন ফিরে পাচ্ছে। তুমিও যদি এই প্রোগ্রাম সম্বন্ধে জানতে চাও, আমার অনলাইন জুম ওয়ার্কশপ জয়েন করতে চাও, তাহলে এক্ষুনি নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে LCW এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। 10টা যে টিপস বলবো এই জিনিসগুলো যদি তুমি নিয়মিত মেনটেন করো তাহলে দেখবে তোমার চামড়াটা অনেক ভালো থাকছে, তোমার শরীরটা ঠিকঠাক থাকছে, অ্যাজ এ রেজাল্ট তোমাকে অনেক কম বয়স্ক দেখতে লাগছে। তার প্রথম টিপসটা হচ্ছে হাইড্রেশন। সারা দিন ধরে অল্প অল্প করে জল খেতে থাকবে, আর জল বেশি আছে এরম খাবারও খেতে থাকবে, যেমন শসা, টমেটো, তরমুজ, কমলা লেবু। এই জলটা যত বেশি শরীরকে তুমি দেবে তত দেখবে তোমার চামড়াগুলো টান টান থাকবে, একটু ফোলা ফোলা থাকবে, তোমার মুখে রিঙ্কেলস দেখা যাবে না। সেই রিঙ্কেলস গুলো বেশিরভাগ কারণেই হয় তোমার চামড়াটা শুকিয়ে যায় বলে। তাই জল যত বেশি খাবে, নানা রকম জলীয় খাবার খাবে, তত দেখবে রিঙ্কেলসটাকে তুমি তোমার থেকে দূরে রাখতে পারছো। 2 নম্বর যে জিনিসটা কখনো ভুলবে না সেটা হচ্ছে সানস্ক্রিন লাগানো। রৌদ্র থাকুক বা মেঘলা দিন থাকুক, তুমি বাইরে যাও বা বাড়ির মধ্যে থাকো, সানস্ক্রিনটা রোজ লাগাতে হবে। কারণ রোদের এই আলোটাই আমাদের চামড়াটাকে অনেক নষ্ট করে দেয়। তুমি হয়তো ভাবছো বাড়িতে আছো, বাড়িতে রোদ কোথায় ঢুকছে, কিন্তু যেখানে আলো ঢুকছে সেখানেই রোদ ঢুকছে আর তোমার চামড়াটাকে ড্যামেজ করছে। তাই 365 দিনই তোমাকে সানস্ক্রিন ব্যবহার করতে হবে, তাতে তোমার চামড়াটা অনেক সুস্থ থাকবে এবং অনেক অল্প বয়স্ক দেখতে লাগবে। সানস্ক্রিন নর্মালি তুমি SPF 30 বা তার বেশি ব্যবহার করবে, এর কমে ব্যবহার করলে কোনো কাজ হবে না। 3 নম্বর হচ্ছে বিউটি স্লিপ। রাত্রিবেলা 7 থেকে 8 ঘন্টা অবশ্যই ঘুমাতে হবে, এতে তোমার ব্রেনটা রেস্ট পাচ্ছে, শরীরে কোলাজেন আর অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিটা ঠিক করে কাজ করতে পারছে। তাই তোমার যদি ইচ্ছে থাকে তোমাকে অল্প বয়স্ক দেখতে লাগুক, তাহলে ঘুমটাকে স্যাক্রিফাইস করা চলবে না। রোজ 7 থেকে 8 ঘন্টা তোমাকে ঘুমাতে হবে। নেক্সট হচ্ছে রোজ রেনবো খেতে হবে, মানে রামধনু রঙের খাবার। সেটা শাক, সবজি, ফল সব রকম মিলিয়ে। তার মধ্যে যেন লাল রং থাকে, লঙ্কা বা ক্যাপসিকাম বা টমেটো, কমলা রং থাকে যেমন গাজর, সাদা রং থাকে ফুলকপি বাঁধাকপি, ডার্ক কালার থাকে যেমন বিটরুট, সবুজ রং থাকে শাক সবজি শসা সব রকমের জিনিস। এই সব রকমের রঙের খাবার তোমাকে খেতে হবে, এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে আর অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিও থাকে। এই দুটোই তোমার চামড়াটাকে ইয়াং রাখতে সাহায্য করে। 5 নম্বর হচ্ছে এক্সারসাইজ। নিয়মিত অন্তত 30 মিনিট হলেও একটা এক্সারসাইজ তোমাকে করতেই হবে। সেটা তোমার হাঁটা, জগিং, সাইক্লিং, সুইমিংও হতে পারে, আবার একটুখানি ওয়েট লিফটিংও হতে পারে, স্ট্রেচ ট্রেনিং যেমন যোগাও হতে পারে। যে কোনো এক্সারসাইজ তুমি যখন রোজ করবে তখন তোমার স্ট্রেসটা অনেক কমে যাবে আর শরীরের মধ্যে চামড়ার মধ্যে অক্সিজেন লেভেলটাও ব্যালেন্স হবে। এই কারণে এক্সারসাইজটা মাস্ট। রোজ 30 মিনিট কোনো একটা এক্সারসাইজ করতেই হবে। 6 নম্বর হচ্ছে ময়েশ্চারাইজেশন। এটা মাস্ট। রোজ চামড়াকে ময়েশ্চারাইজ করলে চামড়ার থেকে জলটা বেরিয়ে যায় না,
আর যে ফাইন লাইন্স গুলো শুরু হয় সেগুলো আর হয় না। এই ময়েশ্চারাইজারটা তুমি বাড়িতেও বানিয়ে নিতে পারো। অ্যালোভেরার মধ্যে একটুখানি গ্লিসারিন মিশিয়ে রেখে দেবে আর সেটাই ময়েশ্চারাইজার হিসেবে ব্যবহার করবে। একটা ন্যাচারাল বাড়িতে তৈরি খুব ভালো ময়েশ্চারাইজার হবে। 7 নম্বর টিপসটা ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গুড ফ্যাট। তুমি ভাবতেই পারছো না গুড ফ্যাট তোমার চামড়াটাকে কত সুস্থ রাখে, কত সতেজ রাখে। এই গুড ফ্যাট যে খাবারগুলোয় পাওয়া যায়, তার মানে সামুদ্রিক মাছ, ডিমের কুসুম, নানা রকম নাটস অ্যান্ড সিডস। নিয়মিত অন্তত দিনে একবার এই গুড ফ্যাটটা খাবে। এতে তোমার স্কিনটা চকচকে থাকবে এবং অনেক ইয়াং দেখতে লাগবে। 8 নম্বর টিপস হচ্ছে স্ট্রেস ম্যানেজমেন্ট। তুমি যদি স্ট্রেসড থাকো, আগের সবকটা পয়েন্ট করলেও কোনো কাজ করবে না। তোমার মুখ দেখেই বোঝা যাবে তুমি স্ট্রেসে আছো এবং প্রচন্ড তাড়াতাড়ি তোমার চোখের তলাটা নষ্ট হয়ে যাবে, চামড়াটা নষ্ট হয়ে যাবে। এমনকি চোখের সাইজটাও দেখবে স্ট্রেসড হলে কেরম ছোট হয়ে যাচ্ছে। চোখের তলাটা কুঁচকে যাবে, না হলে ফুলে যাবে। তাই কোনো মতেই স্ট্রেস করা চলবে না। স্ট্রেস আর ঘুম এই দুটো ভীষণ ইম্পর্টেন্ট। তুমি স্ট্রেস কম করার জন্য মেডিটেশন করতে পারো, ডিপ ব্রিদিং করতে পারো, বা আমার গ্র্যাটিটিউড প্র্যাকটিস কোর্সও জয়েন করতে পারো। এই গ্র্যাটিটিউড প্র্যাকটিস কোর্সটা লাইফ টাইম কোর্স। একবার জয়েন করলে সারা জীবন তুমি প্র্যাকটিস করতে পারবে। কিভাবে জয়েন করবে এটা জানতে নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে জিপি লিখে হোয়াটসঅ্যাপ করো। 9 নম্বর হচ্ছে তোমার দাঁতের কেয়ারটা খুব ভালো করে করতে হবে, কারণ দাঁত নড়ে চড়ে গেলে, পড়ে গেলে কখনোই তোমাকে অল্প বয়স্ক দেখতে লাগবে না। আর তুমি যখন হাসবে তখনও তোমাকে অনেক সুন্দর দেখতে লাগবে। যত হাসি খুশি থাকবে তত অল্প বয়স্ক থাকবে। তাই দাঁতের কেয়ার করার জন্য নিয়মিত মুখের হাইজিন মেনটেন করা, দিনে 2 বার ব্রাশ করা, মাউথ ওয়াশ দিয়ে বা বেটাডিন গার্গেল দিয়েও মুখটাকে ক্লিন করা, রাত্রিবেলা মিষ্টি কম খাওয়া, এগুলো মেনটেন করলে দেখবে দাঁতটা সুন্দর থাকছে, তোমার হাসিটাও সুন্দর থাকছে। আর 10 নম্বর হচ্ছে গ্রুমিং। তোমার চুল, ড্রেস, সাজগোজ এগুলো তোমাকে অনেক ইয়াং দেখাতে সাহায্য করে। তুমি চুলটা যদি একটা যেরম সেরম করে বেঁধে রাখো তাহলে দেখবে অনেকটা বেশি বয়স্ক দেখতে লাগবে। আবার চুলটা যদি সুন্দর করে কেটে খুলে রাখো অটোমেটিক্যালি তোমার বয়সটা কমে যাবে। ড্রেসের দিকেও সেরকম। তোমাকে কোন ধরনের ড্রেস বেশি স্যুট করে, কোনটা পরলে তোমাকে বেশি স্লিম লাগে, ইয়াং লাগে, অবশ্যই সেদিকে লক্ষ্য রাখবে। তাহলে দেখবে তোমার ওভারঅল প্রেজেন্সটা অনেক অল্প বয়স্ক দেখতে লাগবে, অনেক ইয়াং ভাইব্রেন্ট দেখতে লাগবে। এই 10টা টিপস ফলো করলেই দেখবে তোমার বয়স 10 বছর কমে গেছে। এই টিপসগুলোর মধ্যে কোন টিপসটা তুমি একদম ব্যবহার করো না এবং আজকের ভিডিও দেখার পরে কালকে থেকেই করার চেষ্টা করবে, অবশ্যই সেটা আমায় কমেন্টসে জানাও। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।